নিয়াত শোন, আঙ্গ করো 3 দিন ধরে খানা নাই, এই জিনিসটা বেচা বাজারে কয়টা খানা লই গিয়া। ভাই ইডা আঙ্গ দাদার শেষ স্মৃতি, ইডা আপনি বেঁচে লইতে কইতাছেন? কি আর করমু ক, 3 দিন ধরে কিছু খাই না, খিদার যন্ত্রণা কি আর সহ্য হয়? তুই যা এটা বেচা গিয়া। ইডাও ঠিক কইছেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই বাজারে। ফেয়ালাটা 300 টাকা বেচলাম, যাই এখন বাজারের থেকে খানা কিনা লই গা। ভাই আমারে কিছু টিহা দিবেন, আমি 60 দিন ধরে কেন খাই না, আমার পেটে অনেক খিদা। আমরা তো 3 দিন ধরে খাই না, কিন্তু এই ছোট্ট ছেলেটা 4 দিন ধরে খায় না, সে আমার চেয়ে বেশি ক্ষুধার্ত, তারই টিয়াটা দিয়ে যাই। আচ্ছা এ নাও টাকা। আল্লাহ আপনার ভালো করুক। এ ভাই দাঁড়ান, আপনার কি সাইকেল লাগবো? ভাই সাইকেলটা কিনবেন, কিনলাম না? না ভাই, আমি সাইকেল কিনতাম না, আমার তো টেয়াই নাই, সাইকেল কেমনে কিনবো? আরে ভাই টিয়া লাগতো না, আপনার কি আমি টিয়ার কথা কইছি? আরে ভাই কি কইতাছেন, টেয়া ছাড়া সাইকেল দিয়ে লেবেন আমারে? আচ্ছা ভাই আপনি সাইকেলটা নেন, আপনার সাইকেলটা বেচে যখন ইচ্ছা টাকা দিয়ে যায়েন। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি যেহেতু স্ব ইচ্ছা আমার সাইকেলটা দিয়া লাইতে চাইতেছেন, তাহলে দেন। আচ্ছা আমি ওখানে যাই তাইলে। ভাই সাইকেলটা কি আপনার? ভাই সাইকেল তো আমার অনেক পছন্দ হয়েছে, সাইকেলটা বেচবেন নাকি? ভাই প্রতিদিন তো আমার মাদ্রাসার যাওয়ান লাগে, পাওয়া আইটা গেলে অনেক সময় লাগে এবং কষ্ট হয়। ভাই লন 60,000 টাকা রাখেন, না কইরেন না ভাই, সাইকেলটা দিয়ালেন আপনি। আরে ভাই আপনি এমনি কইতাছেন? আচ্ছা নেন সাইকেল, আমি তাইলে যাই। কি রে, তোর এতদি খানা নাই, আর ওই কাছের ফেয়ালাটা কো, ওই ফেয়ালাটা কি বেচছত? হ ভাই বেচছি, এই নেন টাকা। কি রে, এনো এত টাকা, ফেয়ালাটা এত টাকা বেচছত? ভাই ঘটনা তো একটা ঘটছে, আপনি যে এই জিনিসটা দিচ্ছেন ব্যস্ত, এইটা আমি বেচা রাস্তা দিয়ে আইতে এক ফকিরের লগে আমার দেখা হয়। ভাই আমারে কিছু টিহা দিবেন। আরে ভাই টিয়া লাগতো না। ভাই সাইকেল তো আমার অনেক পছন্দ হয়েছে। তারপরে সেই সাইকেল বেচা এই 4,000 টাকা আমি আনছি। সুবহানাল্লাহ। আসলে একটা জিনিস খেয়াল করছত, তুই যার কাছ থেকে সাইকেল কিনছস তারেও চিনস না, যার কাছে বেচছ তারেও চিনস না, অথচ তাগো মাধ্যমে তুই কতলা টিয়া পাইয়া গেলি। একটা জিনিস কি জানস, কেউ যখন নেক নিয়তে আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তাআলা দুনিয়াতেই তাকে কয়েক গুণ বাড়ায়া দেয়। আর তুই তো এমন অবস্থায় দান করছত, এমন অভাবের সময় দান করছত, আমরা নিজেরাই তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতাছি না, তুই সেই সময় দান করছত। এই জন্য আল্লাহ খুশি হইয়া তোরে অনেক গুণ বাড়াই দিছে। তাই আমাদের উচিত যত বড় অভাবই থাকুক আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ তাআলা অবশ্যই এর চেয়ে উত্তম কিছু দান করবে।